সেমিনার সিম্পোজিয়াম অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে মাদক নিয়ন্ত্রণ করাটা দুরূহ হয়ে গেছে। এটা আগামী প্রজন্মকে মাদকের যে বয়াল থাবা তা থেকে যদি রক্ষা না করা হয় তাহলে আমাদের এই জেনারেশনটা নষ্ট হয়ে যাবে এবং এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্ষতিকর হবে। এই নেশাটা আসলে কারা করে এবং এই নেশার সাথে কারা জড়িত থাকে, ব্যবসা করে? আমার জানা মতো উচ্চ পর্যায় থেকে বেশিরভাগ নিম্ন মধ্য পরিবারের লোকজনেরাই বেশি এই নেশার সাথে জড়িত। আমাদের দুর্ভাগ্য হলো আমরা বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দুটি দেশ, একটি হলো ইন্ডিয়া আর একটি হলো মায়ানমার। মায়ানমার থেকে ইয়াবা আসে আর আরো অন্যান্য নানা ধরনের মদ এবং চোরাচালানি অনুপ্রবেশকারী বাংলাদেশে আসে। আর ভারত থেকেও একইভাবে চোরাকারবারি, চোরাচালান এবং নানা ধরনের মদ এখানে প্রবেশ করে। আর এই জন্য আমাদের জন্য একটু ভয়াবহ এবং বিপজ্জনক হয়ে গেছে। আমি আপনারা অনেক ভালো প্রস্তাব দিয়েছেন আজকে, এগুলা থেকে আশা করি আমাদের সবার একটু অনেক কিছু বের করা সম্ভব। এবং সবচেয়ে বড় শক্তি হলো রাজনৈতিক শক্তি, সবচেয়ে বড় শক্তি হলো অভিপ্রায়, হলো রাজনৈতিক অভিপ্রায়। যেহেতু বিএনপি এখন ক্ষমতাসীন দল, বড় রাজনৈতিক দল, বিএনপিকে এখানে আগার কাতারে আসতে হবে এবং তার পাশাপাশি এখানে বিরোধী দল আছে, জামাত ইসলাম বিরোধী দল সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, সবার যদি আমাদের সদিচ্ছা থাকে, আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে মাদক নির্মূল করা আমাদের জন্য কোনো বিষয় না আমি মনে করি। আর আমাদের ডিএজি মহোদয় যেহেতু ফেনীর কৃতি সন্তান, ফেনীর উপর ওনার বাড়তি একটা আকর্ষণ আছে এবং এখানে যদি ফেনীকে যদি মাদক মুক্ত করতে পারেন সবচেয়ে বেশি খুশি হবেন তিনি, যেহেতু তিনি একদিন বাংলাদেশের আইজিপিও তো হতে পারেন এবং হবেন। তাহলে ওনার জেলায় যদি মাদকের ছড়াছড়ি থাকে, একটা ইনিশিয়েটিভ নিতে, আসলে শুরু না হলে শেষ হয় না। যে কোনো অভিযান শেষ করতে হলে শুরু করতে হবে। এই শুরুটা এখন থেকে আমি মনে করি আজকে থেকে করবেন এবং এটা আজকের এই বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে কিন্তু এটা যেন প্রক্রিয়াটা শেষ না হয়। কালকে থেকে আপনারা যদি কোনো অভিযান করেন, তার আগে বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো করেন, বিশেষ করে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল, তাদের পক্ষ থেকে নেন, আমাদের জামাত আছে, আমাদের অন্যান্য যে রাজনৈতিক ছোট দলগুলো আছে, আমাদের কিছু সুশীল সমাজ আছে, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে একটা ছোট করে একটা জেলা পর্যায়ে একটা কমিটি করতে পারেন পুলিশ প্রশাসনের উদ্যোগে। তারপরে ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে সব জায়গা থেকে এই আওয়াজটা উঠতে হবে যে কোনো মাদক সেবী, কোনো মাদক ব্যবসায় তার ওয়ার্ডে, তার এলাকাতে থাকতে পারবে না। আমরা যদি 5টা লোক প্রতিবাদ করি, ওই জায়গাতে কেউ থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, কিন্তু আসলে আমরা করি না। এটা আসলে নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও সম্ভব হয় নাই। কিন্তু একটা আপনারা 18 জুন ডেলি স্টারের একটা সূত্রে আমি একটা জিনিস আপনাদেরকে জানাই, আপনারা যারা ডেলি স্টারটা পড়ছেন তারা এটা নিশ্চয় জানেন। এটা হলো মিয়ানমার সীমান্তে এবার বসছে অদৃশ্য লেজার ওয়াল, লেজার নেট। এই উদ্যোগটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার থেকে, ওনাদের এই দপ্তর থেকে এই চিন্তাভাবনাটা আসছে। এখানে বলা আছে নাব নদী ও দুর্গম পাহাড়ের কারণে মিয়ানমার সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। আর এই সুযোগে আমাদের দেশে প্রবেশ করে ইয়াবা সহ নানা ধরনের মাদক এবং ঘটে অনুপ্রবেশ ও চোরাচালান। কিন্তু এবার সেই পথ চিরতরে বন্ধ করতে বাংলাদেশ সরকার বিজিবির হাতে নিয়েছে স্মার্ট পাঞ্চিং বা হাইটেক বর্ডার ম্যানেজমেন্ট একটা প্রযুক্তি। এটা একটা নেটের মতো, দেখবেন আপনারা ওই যে গুগলে সার্চ দিলেও দেখবেন, এখানে এই বর্ডারে থাকবে অদৃশ্য লেজার ওয়াল এবং 5 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ বা 15 কিলোমিটার দূর থেকে কোনো যানবাহন এলেই স্বয়ংক্রিয়ভাবে বিজিবির কন্ট্রোল রুমে সতর্কতা বার্তা পৌঁছে যাবে। তাহলে এখানে আবার ওই যে শাহপরীর দ্বীপে বসানো হয়েছে শক্তিশালী রাডার,
মধ্যরাতে অথবা এই যে অন্ধকারে বা কুয়াশাতেও এই রাডার কাজ করবে। সেখানে কোনো ইয়াবা ব্যবসায় বা কোনো ব্যক্তি কোনো যানবাহন যদি ওই অঞ্চলে ঢুকে, এটার সাথে সাথে ওদের ইয়াতে চলে আসবে এবং সাথে তারা ওইখানে জায়গায় বসে যাবে, তারা আর ঢুকতে পারবে না। আমি মনে করি এই প্রযুক্তিটা আমাদের ভারতের যে অংশে আছে, বর্ডার অংশে, এই প্রযুক্তি ব্যবহার করলে এমনি ইয়াবা ব্যবসা, মদ ব্যবসা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। আর যে এরপরেও আমাদের তো একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করা দরকার, প্রতিরোধ করা দরকার। এখানে আমরা সবার দায়বদ্ধতা আছে। ওনারা জেলা প্রশাসনের এসপিডিসি ওনারা আজকে আছে, এখানে কালকে নাই। আমি আমাদের এই বড় রাজনৈতিক দলের, বিশেষ করে আমাদের এই যে বিজ্ঞ আইনজীবী বৃন্দ আছেন, আমাদের এই যে বড় রাজনৈতিক দল, বিরোধী দল, আপনারা সবাই একটা যদি সাহসী উদ্যোগ নেন, তাহলে ফেনী জেলাতে আমরা এটা বন্ধ করা আমাদের জন্য সহজ, আমরা পারবো। এটা রাজনৈতিক শক্তি লাগবে, রাজনৈতিক ইচ্ছা লাগবে। আমরা আমাদের সকল ইউনিটের সাথে কথা বলি, যদি সবাই নিজ নিজ দায়িত্ব পালন করেন, তাহলে আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনার সমাজে কোনো মাদকসেবী, কোনো মাদক ব্যবসায়ী এই থাকতে পারবে না। আর প্রথমত হলো যে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, পুলিশ প্রশাসন জানে না হেন কোনো কর্ম কোনো জেলাতে ঘটে না। আপনারা দায় একবার এড়াইতে পারবেন না। আপনারা আপনাদের কতগুলো জুরিডিকশন আছে, আপনাদের কাছে জানা আছে কারা মাদক ব্যবসা করে, কারা মাদক সেবন করে। আপনারা প্রথম আপনাদের নামগুলো আমাদেরকে দেন, আমাদের সাথে একদিন বসেন, জেলার আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন এদের সাথে বসেন, আপনারা নাম দেন, প্রকাশ করেন। যদি সত্যিকার ওদেরকে একটা ভালো হওয়ার সুযোগও দিবেন, ভালো হওয়ার যদি সুযোগ গ্রহণ না করে, তাহলে তাদের ভিতর কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যারা প্রকৃতপক্ষে মাদক সেবার সাথে সরাসরি জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত, এই নামগুলা চিহ্নিত করে গুরুত্বপূর্ণ যেগুলো স্থাপনাগুলো আছে, জায়গাগুলো আছে, ওগুলোতে নাম এবং ছবিটা টাঙিয়ে দিবেন। এবং যেই বাড়ির সন্তান মাদকসেবী, ওই বাড়ির সামনে আর একটা সাইনবোর্ড লাগিয়ে দেন। এই ধরনের একটা তিরস্কার বা শাস্তির আগে তাদের একটা তিরস্কার হওয়া দরকার। সে বুঝবে যে এই বাড়ির এই ছেলে এই মাদক সেবীর জন্য, মাদক ব্যবসায়ের জন্য আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে, ওই বাড়ির সন্তান। তাহলে অটোমেটিক্যালি কিছু পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে।